সোয়েটারও পরিনি, মানে কি আর বলবো, অনেক কষ্টে আমি বাড়িতে বলবো ফিরেছি, এমনি ঠান্ডা সহ্য করতে পারি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, সারাটা দিন আজকে ঘুরেছি, সারাদিন ঘুরে এসে এই এখন একটু ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে এই সন্ধ্যাবেলা একটু রেস্ট নিচ্ছি। কি করব বলো? হ্যাঁ, মানে এই সাধারণত দুপুরবেলা আমি খেয়ে দিয়ে উঠে তোমরা জানোই যে আমি ঘুমাই না, একদমই ঘুম আসে না, যার জন্য একটু বিছানায় পড়ে থাকি, রেস্ট নিই, কিন্তু ঘুমাই না, জেগেই থাকি, মোবাইল ঘাঁটি বা একটু বাইরে গিয়ে হেঁটে আসি, এরকমই করি। ঘুমাই না দুপুরবেলার দিকে। বা ছাদে ঘুরলাম, ছাদে একটুখানি এদিক ওদিক করলাম, ব্যায়াম করলাম, কিন্তু ঘুমাই না। কিন্তু আজ কি জানো তো, এতটাই আমি টায়ার্ড হয়ে গেছি যে কি বলবো, সারাদিন ঘুরেছি, সারাদিন সারাদিন ঘুরে আসার পর এই সন্ধেবেলা এসে আমি একটু বিশ্রাম নিচ্ছি। কি বলবো, আর সারাদিন যা গেছে আজকে। এমনিতেই অনুষ্ঠান বাড়ি গেছি, অনুষ্ঠান বাড়িতে হই হুল্লোড়, নাচা গান, নাচা, তারপর গান করা, বলতে পারো আনন্দ করা, তোমরা জানোই অনুষ্ঠান বাড়িতে যা হয়। তারপর খাওয়া দাওয়া, ওরে বাবা রে বাবা, ওইগুলো করতে করতেই পুরো একদম হাঁপিয়ে উঠেছি, হয়রান হয়েছে। আর প্রথমত কি বলতো, এখান থেকে যাওয়াটা, আনন্দটা মেন না, ওইখান থেকে গেছি যে, মানে সারা রাস্তা এদিকে জ্যাম, এদিকে গাড়ির আওয়াজ। সচরাচর তো আমি বাইরে বেরোই না। হ্যাঁ, যখন বেরোই না, এই গাড়ির আওয়াজেই না আমার না পুরো একদম মানে মাথা ফাটা ধরে যায়। তো যাই হোক, সকালবেলায় বেরিয়েছি এখান থেকে, বাইকে করেই গেছি, তোমাদের দাদাদের গিয়েছি, গিয়ে আবার ওখানে ওই অ্যাম বলতে পারো আনন্দ হয়েছে, অনেক খাওয়া-দাওয়া হয়েছে, পেট পুড়ে খেয়েছি, দারুণ রান্নাবান্না হয়েছিল। অকেশন বাড়ি যেহেতু নিজেদেরই, তো ওইগুলো সব এনজয় করেই আবার ওখান থেকে সাথে সাথেই আবার রিটার্ন বাড়িতে। ওই যে এসছি, ওই যে একটা ধকল গেছে না, ওই ধকলের চোটে না আমি পুরো একদম মানে হয়রান হয়ে গেছি। আমি আর পারছি না যে উঠে গিয়ে আমি কিছু করব। তো যাই হোক, এসেই সাথে সাথে একটু হাত পা মুখ ধুয়েছি, ধুয়ে তারপর গিয়ে তোমার দাদাকে আবার চা করে দিলাম। চা করে দেওয়ার পর দেখো গলাটাও বসে যাচ্ছে। কারণ গেছি যে না আমি, মানে যাওয়ার সময় তো রোদ ছিল, অতটা মানে গরম, মানে অতটা ঠান্ডা ছিল না, গরম গরম ভাবই ছিল, বেশ ভালোই লাগছিল গেছি যখন। এবার যখন আসছি সন্ধে হয়ে গেছে, হ্যাঁ, হাওয়া দিচ্ছে এত, আর গঙ্গাটাও পড়েছে ওই সামনে। আর ওইখান থেকে বাবা এত শীত, এত শীত না, ঠান্ডা লেগে পুরো একদম গলাটাও গেছে ইয়ে, সোয়েটারও পরিনি, মানে কি আর বলবো, অনেক কষ্টে আমি বাড়িতে বলবো ফিরেছি, এমনি ঠান্ডা সহ্য করতে পারি না। এসেই সাথে সাথে হাত পা মুখ ধুয়ে কোনো রকমে তোমাদের দাদাকে চা করে দিয়েছি। চা ঠা করে দিয়ে আমি আর চা খাইনি। আমি ভাবলাম যে না, যাক একটু আমি রেস্ট নিয়ে নিই। এই বিশ্রাম টিশ্রাম করছি শুয়ে শুয়ে, তারপর ভাবলাম যে হ্যাঁ, আমার তো ঘুরলে আর চলবে না, আর আনন্দ করলেও চলবে না পার্সোনালভাবে, আমার তো কাজও আছে। তো যাই হোক, ওইগুলো তো আর তোমাদের কাছে তুলে ধরা যায় না। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে। সে যেই যাই করে নিক না কেন, সারাদিন আমি বাইরে কাটাই, এদিকে আনন্দ করি, যাই যে কোনো কাজই আমি আমার পার্সোনাল করে নিই না কেন, কিন্তু তার মাঝখানেও আমাকে আমার ভিডিও, আমার রিলস সমস্ত কিছু রেডি করতে হবে, সমস্ত কাজ আমাকে রেডি করতেই হবে। তো অকেশন বাড়িতে যা গেছি, যা আনন্দ করেছি, সমস্ত কিছু তোমাদের সাথে এই বললাম, বলে শেয়ার করে দিলাম, বেশ ভালোই লাগলো। আর এদিকে আমার ভিডিওটাও রেডি হয়ে গেল, কারণ গেছিলাম অন্নপ্রাশনেই, অন্নপ্রাশনের পার্টিতেই গেছি, গিয়ে যা যা করেছি সমস্ত কিছুই তো তোমাদের কাছে আমি বললাম, না বললে তো আমার হয় না, কারণ রোজের কোথাও গেলে, কোথাও ঘুরতে গেলে ওইগুলো তুলে ধরি, কিন্তু আজকে যেখানে গেছিলাম সেখানকার যে অকেশনটা, সেই অকেশনটা হয়তো আমি তুলে ধরতে পারিনি, কারণ অনেক বছর পর তাদের সাথে দেখা হয়েছে। এবার সেই আনন্দেতে এতটাই মেতে গেছিলাম যে আমি যে ক্যামেরা করব, যে আমার যে রয়েছে তাদেরকে দেখাবো বা কিছু, সেসব কোনো কিছুই আমি করতে ভুলেই গেছি, সত্যি কথা বলতে কি, একদম মাথায় ছিল না। হ্যাঁ, সবাই আমার ফ্যামিলিরই সব ছিল। তো তাদের সাথে আনন্দ করেছি, ঘুরেছি, সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে ঠোরে তাদেরকে বিদায় জানিয়ে তারপর গিয়ে আমি বাড়িতে এসে এইসব কিছুই আমি তোমাদের কাছে এই শেয়ার করলাম, অন্নপ্রাশনের সমস্ত কিছু। তো যাই হোক, আমার একটা ভিডিও এদিকে রেডি হয়ে গেল, কিছু মনে করো না, সেসব দেখাতে পারিনি, সরি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।